भारत बांग्लादेश सीमा पर कांटेदार तार वाली सीमा की दूसरी ओर भाजपा उम्मीदवार श्रीरूपा मित्र चौधरी चुनाव प्रचार। मालदा दक्षिण लोकसभा क्षेत्र से भाजपा उम्मीदवार श्रीरूपा मित्र चौधरी ने नो मेंस लैंड के कांटेदार तार वाली सीमा को दूसरी ओर प्रचार किया। यह निर्वाचन क्षेत्र के भारत और बांग्लादेश के बीच कांटेदार तार वाली सीमा के एक विस्तृत क्षेत्र को कवर करता है और कांटेले तारों को इस पार के कई गांवों के निवासी आज भी अपनी ही धरती पर निर्वासित हैं। स्वतंत्र भारत के नागरिक होने के बावजूद दोनों देशों के सीमा ने लगभग 300 परिवारों को कांटेले तारों के अधीन कर दिया है। 300 परिवार कांटेले तारों की सीमा की दूसरी ओर रह रहे हैं। मालदा दक्षिण लोकसभा क्षेत्र के कालियाचौक थाना अंतर्गत मोहब्बतपुर हदीन नगर समेत कई कांटेले तार वाले गाँव हैं। इस गाँव में कभी 1000 से अधिक परिवार रहते थे, लेकिन सीमा पर कांटेले तार लगाने के बाद आर्थिक रूप से संपन्न परिवार दूसरी ओर चला गया। लेकिन आज भी आर्थिक रूप से कमजोर करीब 300 परिवार कांटेले तारों के उस पार रहते हैं। सीमा प्रहरियों द्वारा सीमा द्वार खोल दिया गया और इसे सीमा प्रहरियों के नियम के अनुसार बंद भी किया जाता है। दिन के कुछ घंटों के भीतर इस क्षेत्र के निवासियों को दैनिक आवश्यकताओं के साथ आजीविका की व्यवस्था करनी होती है। उस समय उन्हें पीने का पानी भी लेना पड़ता है। इस क्षेत्र में चुनाव प्रचार करते समय भाजपा उम्मीदवार श्रीरूपा मित्र चौधरी ने शिकायत की कि सांसद और कांग्रेस नेताओं को जिम्मेदार ठहराया। দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা নিজ দেশে পরদেশী হয়ে রয়েছে। এদের মুক্তির স্বাদ কবে পাবে কি ভাবলেন? কিন্তু ভোটে আসলেন তার কষ্টের কাহিনীটা কতটা আপনার কাছে ব্যতীত করলো? দেখুন, আমি তো বারবার এসেছি, আজকেও এসেছি। আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে গ্রামের মানুষ তারা যে যেখানেই আছেন তাদের পরিস্থিতি খুব খারাপ। আজকে যেখানে আপনারা গিয়েছিলেন, আমি গিয়েছিলাম, সেখানে না তো রাস্তা আছে, না কোনো ICDS সেন্টার আছে, না কোনো মিনিমাম প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার আছে, কিছুই সেখানে নেই। মানুষগুলোর জমি কিনে যে বাইরে বেরিয়ে যাবেন সেরকম অর্থনৈতিক অবস্থাও নেই। তো এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে খুব চেষ্টা করব বোঝানোর যে এই এলাকার মানুষ কি কষ্টে আছেন। আর আমার দুঃখ এটাই যে আজকে আমাদের মালদা জেলায় 75 বছর একটা পরিবার এমপি ভোট দিয়েছেন, কিন্তু তারা এদিকে তাকিয়েও দেখেননি যে আজকে সীমান্তে মানুষ কিভাবে আছে। বিশেষ করে কাঁটাতারের ওপারে যারা আছে তাদের তো উভয় সংকট। তারা ওখানে থাকছেন, কোনো ব্যবস্থা নেই, বাইরে আসতে পারছেন না, ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ আছে। সেজন্য আমার মনে হয় যে এই দিকগুলো আমাদের সাধারণ মানুষকে, যারা ভোটার, তাদেরকে বুঝতে হবে যে আমরা কাকে ভোট দেব, কাকে ভোট দিলে পরে কাকে রিপ্রেজেন্টেটিভ করলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। এবং বিশেষ করে এই সমস্ত প্রান্তিক মানুষ, আমি যেটা দেখেছি, দীর্ঘকাল ধরে দেখে আসছি যে এখানে মানুষ কিন্তু প্রচণ্ড ডিপ্রাইভড। স্টেট গভর্নমেন্ট বলুন, লোকাল এমপি বলুন, লোকাল MLA বলুন, তারা কেউ কিন্তু এই জায়গায় এসে মানুষের জীবনে সামান্যতম ব্যবস্থা, ন্যূনতম ব্যবস্থা, সেটাও কিন্তু করেনি। যে বাড়িতে আমি ঢুকেছিলাম, মনোহরা বিবির বাড়ি প্রথম, সে বাড়িতে এমন অবস্থা, একজন বৃদ্ধা মহিলা ওখানে থাকেন তার নাতিকে নিয়ে, বাড়িতে 1 হাঁটু জল, চতুর্দিকে সাপ খোপ, কি ডেঞ্জার। এরকম একটা ডেঞ্জারাস কন্ডিশনে আমরা আছি। আমার দেখে মনে হচ্ছিল যেটা আমাদের দেশের স্বাধীন মানুষ, তারই অবস্থা। মাননীয় মোদিজির যে উন্নয়নের জাহাজ সারা ভারতবর্ষ জুড়ে, সেই আন্দামান থেকে লাক্ষাদ্বীপ থেকে গুজরাট থেকে নর্থ ইস্ট পর্যন্ত চলছে, কিন্তু আমাদের এখানে কেননা এখানে আমরা আজ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আমরা এখানে MP পাইনি। আমাদের এখানে যারা MLA আছেন তারাও বিজেপির নন। ফলে আমাদের কি হয়েছে, আমরা মোদিজির যে পরিষেবা, যে সেবা, সুশাসন, গরিব কল্যাণ, এই যে মন্ত্র, এই মন্ত্র নিয়ে তো আমার ভোট প্রচার, সেই মন্ত্র অন্যদের কাছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তাই আজকে মানুষগুলোর এই অবস্থা। সরকারি, রাজ্য সরকার কোনো রকম সাহায্য করে এই পরিবারকে বেঁচে রাখার? আমরা তো দেখলাম যে কিছুই করেননি। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, সে যেই হোক না কেন, সে তো সরকার। এবার সাধারণ মানুষের কাছে সরকার একটা খুব বড় জিনিস, তারা এক্সপেক্ট করে, বললাম তো, ন্যূনতম বিচার। আজকে আমাদের এখানে DM সাহেব আছেন,
আমি তার কাছে প্রশ্ন করছি যে একটা আইসিডিএস সেন্টার নেই, যেটা একটা বাচ্চার এক ধরনের অধিকার, তার লেখাপড়া করার ব্যবস্থা নেই। রাইট অফ এডুকেশন অ্যাক্ট হয়েছে, আমরা এখানে একটা পড়ানোর ব্যবস্থা করতে পারিনি। ছোট ছোট শিশুদের দেখলাম তারা 5 কিলোমিটার চলে পড়তে যাচ্ছে, কি অসুবিধায় তারা আছে। বৃদ্ধজন, তাদের প্রত্যেকের ভাতা হয়নি। এবং থাকার যে ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস, এত আবাস দেয়া হলো, এত আবাস দেয়া হলো, জল দেয়া হলো, আজও ওনারা ক্যান নিয়ে বাইরে আসেন জল নিতে। কেন এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করা যেত না? এগুলো কার কাজ? পয়সা দিচ্ছে কেন্দ্র সরকার, সে যাকেই দেখ না কেন, কিন্তু মূলত আমাদের প্রশাসন, আমাদের এখানকার যে ব্যবস্থার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে পরিষেবাগুলো পৌঁছাই, সেই পরিষেবাগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে। এটাই হচ্ছে আমার দুঃখ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা লোকসভার নির্বাচনের মুখে দাঁড়িয়ে আছি। এখানে যিনি নির্বাচিত সদস্য, 15 বছরের এমপি, এবং তার আগে একটা ওনার পরিবার থেকেই এমপি হয়ে আসছে, অথচ দেখুন মানে আমরা সকলেই গিয়ে দেখলাম যে কী পরিস্থিতি মানুষের। আমি বলবো একেবারে সাব হিউম্যান লেভেলে এখানে মানুষ বসবাস করছেন। তো এভাবে একটা মানুষের জীবনকে বিপন্ন করে দেয়া, তার যে কনস্টিটিউশনাল রাইট অফ লাইফ, সেটা দেখা আমাদের আধিকারিকদের কাজ, এবং কনস্টিটিউশনাল রাইট যেন তারা পায়, তার জন্যই কিন্তু আমরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাই, বিধানসভায় যাই। কিন্তু এদের কথা বলার জন্য তো কেউ নেই। আমি আজকে এসেছি, তাদের আশীর্বাদ প্রার্থনা করেছি। তারা অত্যন্ত অসহায়, কি চাইবো, তাদের দেয়ার কিছু নেই, আমাদেরই দেয়ার আছে। তাই অত্যন্ত ভারাক্রান্ত মনে আমি ফেরত যাচ্ছি। আমি যদি আমরা এখান থেকে মানে কোনোভাবে মানুষ আমাদের সমর্থন দেন, তখন আমি দেখব যে কীভাবে কী করা যায়। কতজন পরিবার এরকম বন্দি অবস্থায় আছে? দেখুন, ওই সরকারি পরিসংখ্যান আপনাকে সরকারি দপ্তর থেকে নিতে হবে, কিন্তু আমি আমার এলাকায় গিয়ে, এখানে 3টে এলাকা, হাদিনগর, মোহাম্মদপুর, সব জায়গাতে আমি দেখলাম যে মানুষের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আপনারা সেটা দেখুন, এবং কিভাবে আমরা এদের জন্য উন্নয়ন করতে পারি, এদেরকে একটা মোটামুটি মেন স্ট্রিম করা, ন্যাশনাল যে মেন স্ট্রিম, সেই মেন স্ট্রিমের মধ্যে এদেরকে ইন্টিগ্রেট করতে হবে। আমরা এইভাবে এদেরকে ফেলে ছেড়ে দিতে পারি না। সাপের মুখে, কোপের মুখে, অসুখের মুখে ছেড়ে দিলাম আমরা, এটা আমরা পারি না। ওদেরও রাইট অফ লাইফ আছে, বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকারটা আমাদেরকে পাইয়ে দিতে হবে, এবং তার জন্য সরকারি ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাগুলোকে উপযোগিতা আমরা দিতে পারছি না, সেটা দিতে হবে। মানে আপনি ভোটের প্রচারে বেরিয়ে এই মানুষগুলোর কথা শুনতে আসলেন, এই কথা কি আগে জানতেন এরা এইভাবে রয়েছে? দেখুন, আমি আমার একটা অসুবিধা হচ্ছে যে আমি ভোট প্রচারে এসে প্রচারের কথাটা ভুলে যাই। আমি যেহেতু সমাজকর্মী একজন, আমার মনের মধ্যে সবসময় ওই 3টে মন্ত্র: সেবা, সুশাসন, গরিব কল্যাণ। যদি যথার্থ সুশাসন পশ্চিমবাংলায় থাকতো, তাহলে এদের অবস্থা এরকম হতো না। আজকে যদি সেবা ভাব নিয়ে আমরা পরিষেবা দিতে পারতাম, তাহলে এদের মাথার ছাদ হতো। প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা সরকারি স্কিম, কিন্তু এরা পেলেন না কেন? বয়সে আমার বিয়ে দিয়েছে আমার বাবা মা। কত বছর ধরে আছেন এখানে? মনে হয় না, মাথায় কাজ করে না। বলছি, কি কি সমস্যা হয় আপনাদের এখানে? এখানে আমাদের সমস্ত সবই অসুবিধা, খাবার, যাবার, আসবার। আমরা বন্যিত একবার ভিতরেই আছি, কোনো কিছু চিকিৎসা পাই না, কোনো খাবার অসুবিধা। একটা বস্ত্র নিব, ওটাকে যাবো লাখেতে, এসে পড়তে পারবো না, হয়তো ঘুরিয়ে দেয়।